সিলেটের বিদায় ঘণ্টা বাজিয়ে প্লে অফ পর্বে দৌড়ে আছেন দুর্বার রাজশাহী। শেষ ম্যাচে স্বস্তির জয় তুলে নেয় দুর্বার রাজশাহী। বিপিএল এর দিনে দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 5 উইকেটে পরাজিত করে তাসকিন আহমেদের নেতৃত্বাধীন দল দুর্বার রাজশাহী। এই জয়ের মাধ্যমে প্লে অফের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যায় দুর্বার রাজশাহী। লিগ পর্বের 12 ম্যাচ শেষে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে জায়গা করে নেন। তাদের সংগ্রহ দাঁড়ায় 12 পয়েন্ট। অন্যদিকে বিদায় ঘণ্টা বেজে যাওয়া সিলেট 4 পয়েন্ট নিয়ে টেবিলের একদম তলানিতেই থেকে যায়। তাদের আরও একটি ম্যাচ বাকি আছে। মিরপুরের হোম অফ ক্রিকেটে এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামেন সিলেট। তবে রাজশাহীর দুই বোলার মৃত্যুঞ্জয় ও মেহবর শুরু থেকেই সিলেটের ব্যাটারদের হাত খুলে খেলার সুযোগ দেননি কোনো মতেই। তারা মাত্র 19টি রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। পরবর্তীতে চতুর্থ উইকেটে এসে জাকির হাসান ও জাকির আলী মিলে 39 রানের একটি জুটি তৈরি করেন সিলেট। তবে 12তম ওভারে জাকির আলীকে 17 রান দিয়ে সাব্বির হোসেনের হাতে তালুবন্দি ক্যাচ দিয়ে এই জুটি ভাঙেন মেহবর। এরপর জাকির হাসানকে 24 রানে বেঁধে দিয়ে সাজঘরের দিকে পাঠিয়ে দেন এই স্পিনার। নবম উইকেটে পাকিস্তানের আহসান ভাটি ও সুমন খানের 36 রানের জুটিতে সিলেটের সংগ্রহ ছাড়িয়ে যায় 100। ইনিংসের শেষ ওভারে মৃত্যুঞ্জয়ের বলে ফেরার আগে আহসান 2 ছক্কায় 25 রান করেন। অপরদিকে সুমন খান 11 বলে 20 রান করে অপরাজিত থাকেন, যার মধ্যে 2টি 4 ও একটি ছক্কার মারও রয়েছে। ফলে 20 ওভারে তাদের রান দাঁড়ায় 9 উইকেটে 117। রাজশাহীর পক্ষে মেহবর মাত্র 15টি রান খরচ করে 4টি উইকেট তুলে নেন, আর মৃত্যুঞ্জয়ের ঝুলিতে জমা হয় আরও 3টি উইকেট। সিলেটের রান তাড়া করতে নেমে শুরুতেই দুর্বার রাজশাহী 22 রানের মধ্যে হারিয়ে ফেলেন 4টি উইকেট। তবে পঞ্চম উইকেটে রায়ান বালকে নিয়ে 75 রানের জুটি করেন আকবর আলী। শেষ পর্যন্ত দলকে জয়ের কাছাকাছি নিয়ে এসে আকবর আলী 42 করে ফিরে গেলেও রায়ান বাল্ক টিকে যায় শেষ পর্যন্ত। 34 বলে 5টি 4 ও 2টি ছক্কায় 48 রানে অপরাজিত থাকেন রায়ান বাল্ক। সিলেটের বোলারদের মধ্যে তানজিদ হাসান সাকিব 17 রান খরচায় তুলে নেন 2টি উইকেট। তবে রাজশাহীর জয়ের পথে কোনো বাধা তৈরি করতে পারেনি সিলেট।